অবশেষে এলাকেই পছন্দ করে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, আজকে স্বয়ংবর পার্টিতে কিন্তু সেই একই রকম মন্তব্য, একই রকম কথা বারবার বলে এসেছি যেটা, সেটাই কিন্তু ঘটে গেছে। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি গোরা সেনের স্বয়ংবর পার্টিতে পুরো একদম পার্টিটা মেতে উঠেছে এবং প্রত্যেকটা দর্শক মেয়েরা যেভাবে ভিড় জমিয়ে এসেছে, এলার মাথায় তো কাজই করছে না। মেয়েরা এসে বলছে গোরা সেন কখন আসবে, গোরা সেন আমাকে পছন্দ করবে, এ বলছে আমাকে পছন্দ করবে, ও বলছে আমার মতো কেউ আর হতে পারে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এলার মাথাটা একেবারে ঘুরে যাচ্ছে। এলা যে কি করবে, আর সে মেয়েরা গোরা সেনের জন্য এত পাগল কেন, এত পাগল কেন, সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। তার মনের খাতায়, মনের পাতায় কিছুই পারছে না। এমন সময় সেখানে রেমু চলে আসে, আর রেমু এসে বলতে লাগে আমার দাভাই, আমার দাভাইয়ের মতো মানুষ হতে পারে না। পুরো শহর জুড়ে আজকে গোরা সেনের স্বয়ংবর পার্টির জন্য মানুষ সব উথাল পাতাল হয়ে রয়েছে, আমার দাদা ভাইয়ের মতো ভাই হতেই পারে না, হতে পারে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টাররাও চলে এসেছে এবং রিপোর্টাররা বক্তব্য দিতে লেগেছে যে আজকে কিন্তু সেই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিন আজকে, সেই দিনেই কিন্তু আজকে গোরা সেন এই স্বয়ংবর পার্টি থেকে কিন্তু নিজের লাইফ পার্টনারকে চুজ করে নেবে। এদিকে দেখতে পাচ্ছি আরো একটা রিপোর্টার বলছে এতক্ষণ সময় চলে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত গোরা সেনের দেখা পাওয়া যাচ্ছে না, তাহলে কি উনি আসবেন না স্বয়ংবর পার্টিতে? এদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু চলে এসেছে নীরা এবং ঐশী, তারাও কিন্তু এসে সেলফি তুলতে ব্যস্ত হয়ে রয়েছে এবং ঐশী বলতে লাগে যে আমরা মনে হয় এখানে খুব একটা ভালো সাজগোজ করে আসতে পারিনি, দেখ কত সুন্দর সুন্দর কত সেলিব্রিটি, কত অ্যাক্টার্সরা চলে এসেছে এখানে, মানে সে আর ভেবেই পাচ্ছে না। তারা কিন্তু আনন্দে উদ্ভাসিত হয়ে যাচ্ছে এবং ঐশী খুঁজতে লাগে যে তার মৈনাক বাবু কোথায় রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোরা সেনের পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু সেখানে হাজির হয়েছে, প্রত্যেকে চলে এসেছে এবং দেবজ্যোতি সেন বাবাকে বলতে লাগে বাবা গোরা সেন কি আসবে না, এতটা সময় গেল। তখন সেখানে ওই দাদু বলতে লাগে আরে মৈনাক তো গেছে, ওকে অবশ্যই নিয়ে আসবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টাররা কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করে করে কিন্তু লাইভ করতে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি তখনই হঠাৎ করে চলে এসছে যে মিস্টার ব্যানার্জি জুয়েলার্সের যিনি কর্ণধার, তিনি কিন্তু তার মেয়েকে নিয়ে এসেছে। তখন সেখানে দেবজ্যোতি সেন সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে আপনি এখানে এসেছেন। তখন সেখানে ওই মিস্টার ব্যানার্জি বলতে লাগে হ্যাঁ আমার মেয়েও কিন্তু এই পার্টিতে পার্টিসিপেট করেছে, এই স্বয়ম্বর সভাতে পার্টিসিপেট করেছে। তো সেক্ষেত্রে আপনার ছেলে যদি এর মধ্যে কোনো বিয়ারা কাজ করে, তাহলে কিন্তু আপনাদের এই সেন পরিবার কিন্তু সব জলের তলায় চলে যাবে, সেন জুয়েলার্স কিন্তু একেবারে জলের তলায় চলে যাবে। তখন সেখানে ওই গোরা সেনের বাবা বলতে লাগে ঠিক আছে আপনারা গিয়ে বসুন, গোরা সেন এক্ষুনি চলে আসবে। এরকম করে যখন ধমক দিয়েছে, তখন সেখানে কাকা বলতে লাগে দেখেছো ফাঁকা কলসির আওয়াজ বেরিয়ে, চলো গিয়ে বসা যাক। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে এদিকে কি বলবো, গোরা তো কোনো মতে এসে উঠছে না, গোরা বারবার লেট করে আসছে। এদিকে রেমু চলে আসছে, এদিকে ক্রিস চলে আসছে, এসে বলতে লাগে কোথায় গোরা সেন কোথায়। এদিকে এলাও কিন্তু খুঁজে পাচ্ছে না যে গোরা এত দেরি করছে কেন, এত দেরি করছে কেন। এদিকে রিপোর্টাররা বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগে, বাজে বাজে মন্তব্য করতে লাগে। গোরা সেন মনে হয় ভয় থেকে আর আসবে না, গোরা সেন মনে হয় এই পার্টিতে পার্টিসিপেট করবে না। এদিকে রিপোর্টাররা বাজে বাজে মন্তব্য করতে লেগেছে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে এইসব ভিড়ের তালের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের ব্যক্তিদের মন্তব্য, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওই মিস্টার ব্যানার্জি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ করতে লাগে যে গোরা সেন যদি আজকের পার্টিতে না আসে এবং আমার মেয়েকে চুজ না করে বা পার্টিতে পার্টিসিপেট না করে, এখান থেকে যদি কোনো মেয়েকে চুজ না করে, তাহলে কিন্তু এই সেন পরিবারের সেন জুয়েলার্সে যত শাখা প্রশাখা রয়েছে সব কিন্তু আমি বন্ধ করে দেবো এবং আপনাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি একটা পদক্ষেপ নেব, লিগাল কেস করব। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবজ্যোতি সেন বলতে লাগে আমি অ্যাকসেপ্ট করলাম আপনার চ্যালেঞ্জটা, আপনি চুপ করে বসুন। তো এদিকে দেখতে পাচ্ছি গোরার মা সুতপা, এদিকে কাকিমা সবাই কিন্তু বিভিন্ন রকমের আলোচনা করতে লাগে এই গোরা সেনটা কোথায় গেল বলো তো, কেন এরকম করছে, আরে তোমার ছেলেকে আসতে বলো না সুতপা, তোমার ছেলেকে আসতে বলো, ওই এত দেরি করছে কেন, এরকম সবার দেরির মাঝখানে, সবার এরকম হট্টগোলের মাঝখানে হঠাৎ করে দেখা যাচ্ছে গোরা সেন ঢুকছে। তখন রিপোর্টার বলতে লাগে এই তো চলে আসছে আমাদের গোরা সেন। আর গোরা সেনকে দেখে কিন্তু দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ একেবারে উদ্ভাসিত হতে লাগে, একদম আকাশ থেকে খুলে পড়ে আর প্রত্যেকে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই গোরা সেনের বিরুদ্ধে, গোরা সেনের কাছে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে দেয়। এদিকে এলা একা সাপোর্ট দিয়ে কোনো মতেই পেরে উঠছে না। এলা তাদেরকে আটকানোর চেষ্টা করতে গিয়েই হঠাৎ করে কিন্তু পড়ে যাওয়ার উপক্রম করতেই সেখানে গোরা সেন তাকে ধরে ফেলে। আর গোরা সেন ধরে ফেলাতেই হ্যাঁ এই গোরা সেন বলতে লাগে যে কি ব্যাপার, আপনি তাল সামলাতে পারছেন না, আপনার কি মনে হয় যে বারবার আপনি পড়ে যাবেন আর আমি আপনাকে ধরবো নাকি? আপনার তো কোনো বয়ফ্রেন্ড নেই তাই না, সেক্ষেত্রে আমি আপনাকে ধরছি, কিন্তু আমার তো একটা স্ত্রী হতে চলেছে, হবু স্ত্রী হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনি অনেকেই মনে করতে পারে এটাকে কোইন্সিডেন্ট হচ্ছে, আমরা হয়তো মনে করছি এটা কোইন্সিডেন্ট, কিন্তু এখানে যারা এসেছে তারা কিন্তু আমার আর আপনার এই বিষয়টাকে দেখে কিন্তু খারাপ চোখেই নেবে, কারণ তারাও চায় না যে তাদের হাজব্যান্ড কখনো এরকম একটা কাজ করুক। তখন সেখানে ইলা বলতে লাগে আপনি ছাড়ুন না, প্লিজ ছাড়ুন, সবাই দেখছে তো, আর আপনি এরকম করেন বলছেন কেন, তো আপনি আমাকে ফ্রড করছেন। আরে এখানে আপনার মেয়ে, আপনার জন্য কত মেয়ে এখানে পাত্তা দিচ্ছে, আপনি তাদের নিয়ে ভাও খান, একটু ভাও খান, তাদের থেকে একটা চুজ করে নিন, তাহলেই হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু
গোরা বলতে লাগে না, আমি তো এখান থেকে চুজ করব, কিন্তু কাকে চুজ করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার চাকরিটা আমি খেয়ে নেবো, আপনার চাকরিটা আমি খেয়ে নেবো, চিরতরে আপনার চাকরিটা আমি খেয়ে নেবো। তখন সেখানে এলা বলতে লাগে, আপনি ছাড়ুন না প্লিজ, আপনি ছাড়ুন, আপনি না বেশি মাথা মোটা, বেশি মাথা মোটা। এরকম করে দুজনের মধ্যে কথোপকথন করতে করতে হঠাৎ করে কিন্তু গোরা এলাকে একবারে ছট করে ছেড়ে দেয় আর চট করে কিন্তু মাটিতে পড়ে যায়। তখন সেখানে মৈনাকে সে দ্রুত কিন্তু তাকে ধরে ফেলে, বলতে লাগে, এলা তোমার লেগেছে, তোমার কোনো অসুবিধা হয়নি তো? তখন সেখানে এলা বলতে লাগে, না না মৈনাক বাবু, মৈনাক স্যার আমার লাগেনি, আমার লাগেনি। আর তখন মৈনাক বলতে লাগে, আরে আমি আছি তো, কোনো সমস্যা নেই। তখন সেখানে এলা হাসি মুখে বলতে লাগে, হ্যাঁ সে তো আপনি আছেন, আর আপনি আছেন বলে আপনি তো শুধু আমার কলিগ নন, আজকের দিনের পর থেকে আপনি আমার অন্য এক সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছেন। তখন মৈনাকের মনটা একবার হাসিতে খুশিতে মেতে উঠেছে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, হ্যাঁ অবভিয়াসলি, অবশ্যই সেটা এলা তোমাকে কিছু দেওয়ার ছিল, এই বলে একটা চিঠি যেই না পকেট থেকে বার করেছে, হঠাৎ করে টুক করে এসে কিন্তু ঐশী সেই চিঠিটা মাঝখান থেকে নিয়ে চলে গেছে। আর তখনই বলতে লাগে, নীরা বলতে লাগে, সবসময় কি চিঠি আপনার রেখে দিলে হবে? এদিকে শালিরা রয়েছে, তাদেরকে কিছু একটা দেন, তাদেরকে কিছু একটা গিফট টিফট দেন। তো এই বলে তারা কিন্তু সেখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি মৈনাক মনে মনে ভাবতে লেগে, শালা যখনই এলাকাটা চিঠি দিতে যাবো তখনই এই মেয়েটা ফট করে মাঝখান থেকে উঠে এসে টপ করে চিঠিটা নিয়ে নেয়। কি যে করে মেয়েটা। এদিকে দেখতে পাচ্ছি স্বয়ম্বর পাড়ি খুব সুন্দর করে মানে শুরু করে দিয়েছে এলা। এলা বলতে লাগে, সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাই আজকের এই গোরা সেনের স্বয়ম্বর পার্টিতে। তো আজকের এই গোরা সেনের পার্টিতে আমাদের দেখতে পাচ্ছিলাম যে মানে 12,500-এর মতো কিন্তু মেয়ে রেজিস্টার করেছে। তার মধ্যে থেকে গোরা সেন বা সেন পরিবার কিন্তু 8 জন মেয়েকে চুজ করে নিয়েছে। সেই 8 জনের মধ্যে থেকে কিন্তু গোরা সেন কোনো একজনকে কিন্তু সিলেক্ট করে নেবে তার লাইফ পার্টনার হিসেবে। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর সেই 8 জনকে কিন্তু আমি স্বাগত জানাচ্ছি স্টেজে আসার জন্য। তো যাই হোক, এই বলে কিন্তু এলা সেখান থেকে নেমে যায়। আর তারপর দেখতে পাচ্ছি পরপর সব মেয়েগুলো তাদের ফ্যাশন ডিজাইন শো দেখাতে ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু গোরা মোটেই সে বিষয়গুলো মানে সহ্যই করতে পারছে না। মেয়েরা ওখানে ফ্যাশন দেখাচ্ছে, এ করছে, যে যার রূপের করছে। এমন সময় দেখতে পাচ্ছি গোরা নিচে নেমে এসেছে। আর গোরা নিচে নেমে আসাতেই কিন্তু দেবজ্যোতি সেন বলতে লাগে, কি করছো গোরা, এখানে সব মিডিয়া রয়েছে, লাইভ হচ্ছে, তুমি কেন এরকমটা করছো? এখান থেকে তুমি যদি তোমার লাইফ পার্টনারকে চুজ না করে নাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এদিকে সবাই মিলে কাকাও একই কথা বলতে বলে, দাদু একই কথা বলতে লাগে। এদিকে দেখতে পাচ্ছি সবাই একই রকমের, মা একই কথা বলতে লাগছে, সবাই বলতে লাগে যে গোরা তুই যদি এখান থেকে এই একটা মেয়েকে সিলেক্ট না করিস তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের সমস্ত দোকানপাট সমস্ত অফিস আদালত বন্ধ করে দিতে হয়। মিস্টার ব্যানার্জি কিন্তু আমাদের কিন্তু চ্যালেঞ্জ করেছে। এদিকে দেখতে পাচ্ছি যে গোরা মৈনাক বলতে লাগে, গোরা তুই জানা, তুই যেখান থেকে কোনো একটা মেয়েকে তুই চুজ করে নে, কেন তুই এরকমটা করছিস, কেন তুই এরকমটা করছিস? এদিকে তখন মিস্টার ব্যানার্জি বলতে লাগে, আমার মেয়েই হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ে, আমার মেয়েকে অবশ্যই গোরা সেন চুজ করবে। এই বলে সে নিজের মেয়েটাকে পাঠিয়ে দেয়। এরপর দেখতে পাচ্ছি সবাই একে একে কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু আবারও উঠতে শুরু করে দিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি গোরা আবারও গিয়ে কিন্তু সে তার জায়গাতে বসে গেছে। এদিকে দেখতে পাচ্ছি সুতপা তার মানে জায়ের সঙ্গে বলছে, সুতপা বলছে যে দেখ আমার ছেলের জন্য কত সুন্দর সুন্দর মেয়েরা এখানে চলে এসেছে, আমার গোরা মনে হয় এর মধ্যে থেকে যে কোনো একটা মেয়েকে চুজ করে নেবে। তখন সেখানে ওই কাকিমা বলতে লাগে, না না আমার তো সেটা মনে হচ্ছে না, কেমন গোমরামুখ হয়ে গোরা বসে আছে। এদিকে দেখতে পাচ্ছি গুনগুনি সে প্রচন্ড ছটপট করছে, গোরা এখান থেকে কোনো একটা মেয়েকে চুজ করে নেবে। দা ভাই তুই আমার কথাটা শোন, আমি ওখানে পার্টিসিপেট করতে চাই, কিন্তু এদিক থেকে মৈনাক বলতে লাগে, না রে গুনগুন, না যাস না, তুই যাস না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গোরা এখান থেকে কাউকে চুজ করবে না, ও কাউকে এখান থেকে চুজ করবে না, তোর যেটা বলছি তুই সেটা শোন। কিন্তু গুনগুন বলতে লাগে, না আমি যাবই যাব, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বলে কিন্তু একদম আনফরচুনেটলি গুনগুন কিন্তু সেই স্টেজে উঠে যায়। আর গোরার সামনে গিয়ে গোরার হাতটা ধরে যখনই নাড়াচাড়া করতে শিখেছে, গোরা তখন হতবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। এদিকে প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাচ্ছে, এলা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, গুনগুনে এটা কি করছে, এটা কি করছে গুনগুন, সে কিন্তু নিজেও কিছু বুঝতে পারছে না। তো গুনগুন তার শো দেখানো শুরু, মানে তার ফ্যাশন দেখানো শুরু করে দিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি সেন পরিবারের প্রত্যেকটা মানুষ, মানে কি বলবো, বাবা কাকা দাদু সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে গুনগুন মা এটা কি করছে। এদিকে ইলার মাথায় হাত পড়ে গেছে, গুনগুন এখানে হঠাৎ করে কেন, কি বৃত্তান্ত। তো এই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে গোরা সেন কি করেছে, গোরা সেন সেই পার্টি থেকে নেমে এসেছে আর বলতে লাগে, হ্যাঁ অবশ্যই আমি আজকে আমার লাইফ পার্টনারকে চুজ করে নেব, কিন্তু কাকে চুজ করব, আমি এর মধ্যে থেকে একজনকে আমি চুজ করে নেব, আমার পছন্দ হয়েছে। তখন সবাই অধীরা করে অপেক্ষা করছে কাকে চুজ করে। হঠাৎ করে কিন্তু গোরা সেন সে এলার গলায় মালাটা ঝুলিয়ে দেয়, আর এলা তখন হতবাক হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দর্শক তখন হতবাক হয়ে গেছে। আনফরচুনেটলি মানে এলাকে কেউ চুজই করেনি, কিন্তু গোরা সেন তার কাছে গিয়ে বলতে লাগে, আমি এই এলা বসুকেই কিন্তু আমি পছন্দ করেছি, আমি তাকে পছন্দ করি, আমি তাকেই চুজ করলাম। তখন এলার চোখটা কপাল উঠে গেছে। সো এইভাবে শেষ হয়ে গেছে আজকের পর্ব। বন্ধুরা পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, কি এমন হতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।